अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपं चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। भक्तगण, आस्वादन करब भागवत नवनीत। भागवतम पुराण चक्रवर्ती। भागवत वेदरूपी कल्पवृक्षेर सबथेके सर्वोच्च शाखाय अधिष्ठित सुपरिपक्व फल निगमकल्पतरुर गलितम फलम। भागवत सर्वशास्त्रेर सारातिसार। श्रवणमंगलम श्रवणमंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ते भूरिता जना। भागवत आमादेर काछे नवबार्ता बয়ে आने, ता हलो श्रवणमंगलम। श्रवण करलेई उद्धार। सेई श्रीमद् भागवतेर तृतीय स्कन्ध आस्वादन चलछे। चलुन भागवत कथाय प्रवेश करा जाक। भक्ति ज्ञान और वैराग्येर जननी। भक्ति ज्ञान और वैराग्येर जननी अर्थात भक्ति हलेन मा, ज्ञान एवं वैराग्य तार दुटी बालक पुत्र। जेखाने भक्तिमाता गमन करें तार पिछने तार दुटी बालक ज्ञान एवं वैराग्य गमन करें। पुस्तक पाठ करे जे शब्द ज्ञान अर्जन हय ता चिरस्थायी हय ना। कोनो कारणे पुस्तक पाठ बंद होले ओ ज्ञानेर चर्चा ना होले एरूप ज्ञान भूले जेते हय। किन्तु भक्ति द्वारा जे आत्मज्ञान उदय हय, प्रकाश हय, तार नाश हय ना कखनो। ईश्वर ज्ञानस्वरूप, जीव ईश्वरेर अंश। ईश्वर अंश जीव अविनाशी मानस। ताई कोनो जीवी वस्तुत मूर्ख नय, अज्ञानीও नय। अज्ञानेर जन्य ज्ञान ढाका पड़े आछे। जेमन सूर्य स्वयं प्रकाश, किन्तु बादल द्वारा कखनो सूर्य ढाका थाके बोले तखन सूर्यके दर्शन हय ना। सिंहेर शाबक सिंहई हय। तद्रूप जीव भगवानेर अंश बोले जीव वस्तुत अज्ञानी बा मूर्ख नय। जीवके मूर्ख मने करा तिरस्कार करा उचित नय। ताई कोनो व्यक्ति जीवके अज्ञानी बा मूर्ख मने करले प्रकृतपक्षे सेई व्यक्ति स्वयं मूर्ख। अज्ञानेनावृतं ज्ञानं तेन बुझन्ति जन्तवः। गीता 5:15। मेघ जेमन सूर्य नारायण के ढेके फेलले सूर्येर प्रकाश देखा जाए ना, तद्रूप बासना और आसक्तिरूप अज्ञान मानुषेर ज्ञान के ढेके फेले। सत्य कथा बला उचित ए कथा के ना जानेन, किन्तु सबाई कि सर्वदा सत्य कथा बोलेन? केन बोलेन ना? सामान्य वैषयिक स्वार्थसिद्धिर जन्य तिनि मिथ्या कथा बोले थाकेन। अनेके अनेक समय मिथ्या कथा बोलेन। সেই ব্যক্তি ভালোভাবেই অবগত আছেন যে মিথ্যা বলা পাপ। তাই যখন কোনো স্বার্থসিদ্ধির জন্য তিনি মিথ্যা বলেন তখন তার মনে সামান্য হলেও ভাবনা জাগ্রত হয়। তখন সেই ব্যক্তি হয়তো মনে মনে ভাবেন মিথ্যা বলায় যে পাপ লাগবে, মন্দিরে গিয়ে 11 টাকা দান করে ভগবানকে বলবো আমার পাপকে ভস্ম করে দাও। ভগবান তখন বলেন মৃত্যুর পরে পরলোকে আয়, তখন এর জবাব পাবি। অর্থাৎ মন্দিরে অর্থ দান করে পাপ নাশ হয় না, পাপের শাস্তি ভোগ করতেই হবে। এই অজ্ঞানকে দূর করার জন্য জ্ঞানের প্রকাশ আবশ্যক। মানুষের যখন কোনো অসুখ হয় তখন ঔষধ সেবন করেন, তাতে কি হয়? আরোগ্য হয়। কিভাবে আরোগ্য হয়?
রোগ বিনাশ হলেই স্বাভাবিকভাবে আরোগ্য লাভ করেন। রোগ বিনাশ হওয়াই আরোগ্য লাভ করা। তদ্রূপ অজ্ঞান নাশ হওয়া মানেই জ্ঞান লাভ করা। স্বয়ং প্রকাশ জ্ঞান সবার মধ্যেই আছে। কেউ মূর্খ বা অজ্ঞানী নয়, কেবল অজ্ঞান দূর হলেই জ্ঞানের প্রকাশ অনুভব হবে। আত্মা স্বয়ং প্রকাশ, জ্ঞানস্বরূপ, জ্ঞানময়। তাই কোনো ব্যক্তিকে মূর্খ মনে করা উচিত নয়, তিরস্কার বা অপমান করা উচিত নয়। জীব ঈশ্বরের অংশ, ভগবানেরই স্বরূপ। যেহেতু জীবের জ্ঞান বাদলের মতো অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে আছে, তাই কেবল সেই অজ্ঞানকে নিবৃত্ত করা উচিত। একটা উদাহরণ দেওয়া যাক। পাথরের দ্বারা মূর্তি প্রস্তুত করা হয়। পাথরের মধ্যে আমরা কোনো মূর্তি দেখতে পাই না, কিন্তু মনের চক্ষুতে পাথরের মধ্যে মূর্তির কারিগর মূর্তি দর্শন করে থাকেন। তার দৃষ্টি সূক্ষ্ম। সেই পাথরের মধ্য হতে মূর্তিকে আবৃত করা অংশটুকু কারিগর কেটে ফেলে দেন, তখন মূর্তিটি প্রকাশ পায়। তাতে বোঝা যায় যে মূর্তি পাথরের মধ্যে পূর্বেই ছিল। তদ্রূপ জীবনের মধ্যে আবৃত অজ্ঞানকে দূর করে দিলে জ্ঞানের প্রকাশ হবে। বিদুরজি ভগবানকে যেভাবে ভক্তি করেছেন তা ভক্তির আদর্শ। তিনি ভগবানকে প্রসন্ন করার জন্য ভক্তি করতেন। জাগতিক কোনো ভোগ বা কোনো বস্তুপ্রাপ্তির জন্য ভক্তি করেননি। সাধারণ মানুষ অজ্ঞানের জন্য মনে করে থাকেন, আমি ভগবানকে ভক্তি করলে বিষয় ভোগ লাভ করব, সুখী হব, জীবনে কোনো দুঃখ আসবে না, অনেক অর্থপ্রাপ্তি হবে ইত্যাদি। তা সত্যি নয়। সুখ দুঃখ প্রাপ্তি নিজ প্রারব্ধ অর্থাৎ নিজের কর্মফলের জন্য হয়ে থাকে। ভক্তি করলে সুখ দুঃখ বদলে যাবে তা নয়। সুখ দুঃখ তো মনের ধর্ম, মনের কল্পনা। মন মনে করে ইহা সুখ, তাহলে সুখ বোধ হয়। মন স্বীকার করে এটা দুঃখ, তখন দুঃখ বোধ হয়। তাই জন্য আদিগুরু জগৎগুরু শঙ্করাচার্য বলেছেন, না পুণ্যং না পাপং না সুখং না দুঃখং, অহম শিবহম শিবহম। একটা উদাহরণ দেয়া যাক। ধরুন অতিশয় গরম পড়েছে, কোনো স্থানে জনতার অত্যন্ত ভিড়। সেই অবস্থার মধ্যে আপনার কোনো পরম বন্ধু বা আত্মীয় হঠাৎ এসে আপনার পাশে বসলেন। তখন আপনার কি আনন্দ হবে? প্রচণ্ড গরম, লোকের ভিড় ইত্যাদি সত্ত্বেও আপনার মনে কোনো দুঃখ বোধ হবে না, হয়তো গরম বোধই হবে না। কিন্তু সেই প্রচণ্ড গরম ও লোকের ভিড়ের মধ্যে যদি আপনার অপরিচিত কোনো লোক আপনার পাশে কম জায়গার মধ্যে এসে বসে, তখন আপনি অস্বস্তি বোধ করবেন, অধিক গরম বোধ হবে, মনে মনে বিরক্ত হয়ে ভাববেন, এই লোকটি আবার কোথা থেকে এলো। পিছনে বসার জায়গা থাকলে হয়তো বলবেন, এখানে নয়, পিছনে জায়গা আছে, ওখানে বসুন। এই যে মনের ভাব, এই ব্যক্তিটি আমার আপনজন, এই ব্যক্তিটি আমার কেউ নয়। মনে এরূপ কল্পনা করি মানুষ সুখ বা দুঃখ পায়। তাই বলা যায় সুখ এবং দুঃখ মনের কল্পনা। যিনি যথার্থ ভগবত ভক্ত, তিনি সদা প্রসন্ন ও আনন্দিত হন। তার জন্য তার জীবনে দুঃখ এবং প্রতিকূল পরিস্থিতি বা প্রসঙ্গ উপস্থিত হলেও তার হৃদয়ে কোনো জ্বালা বা বিরক্তি প্রভাব বিস্তার করে না। তার মনে দুঃখবোধ হয় না। সাধারণ মানুষের মনে যে অবস্থা অতিশয় সুখ সৃষ্টি করে থাকে, তার বিপরীত পরিস্থিতি উপস্থিত হলেও তাতে তিনি দুঃখিত অপ্রসন্ন হন না। ভগবানকে ভোগ প্রাপ্তির উদ্দেশ্যে না করে ভগবত ভক্তি ভগবানের জন্য করা উচিত।
ভক্তির ফল সুখভোগ বা অর্থপ্রাপ্তি নয়, ভগবানের প্রসন্নতার জন্য। ভগবান প্রসন্ন হয়ে বিনা নিমন্ত্রণে বিদর্যের জীর্ণ কুটিরে এসেছিলেন, তিনি প্রসন্ন হলে আপনার গৃহেও আসবেন। ধরুন ভগবান প্রত্যক্ষ রূপে আপনার গৃহে আগমন করলেন, প্রকাশিত হলেন, আপনার ভক্তির সঙ্গে প্রদত্ত আহার তিনি ভোজন করছেন, আর আপনি চক্ষু দ্বারা তা দর্শন করছেন, তখন আপনার কিরূপ আনন্দ হবে? ধরে নিতে হবে তখনই আপনার ভক্তি সফল হলো। আপনার প্রেম যদি কম হয় তাহলে কোনো সাধারণ মানুষও আপনার দেওয়া বস্তু গ্রহণ করতে আগ্রহী হন না। আর প্রেমশূন্য হৃদয়ে প্রদত্ত বস্তু ভগবান কি করে গ্রহণ করবেন? অতিশয় প্রেম হলে মানুষও কোনো বস্তুকে চেয়ে সংগ্রহ করেন। বেদে এরূপ বর্ণনা রয়েছে যে ভগবানের ক্ষুধা তৃষ্ণা হয় না, তিনি সদা আনন্দময়, আনন্দস্বরূপ, সচ্চিদানন্দ রূপায়। গঙ্গা মায়ের কি কখনো তৃষ্ণাবোধ হয়? কেননা তিনি জলস্বরূপ। ঋগ্বেদে আছে, দা সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশ্য সজাতে তয়োরন্য পিপোপল্লং সাদ বত্তন্নে। সংসার যেন একটি বৃক্ষ, সংসার বৃক্ষে দুটি পাখি বসে আছে। জীবরূপী পাখিটি বিষয়রূপী ফল আহার করে, অথচ সে দুর্বল। আর জীবরূপী পাখিটি কখনো ফল খায় না, অথচ সে পুষ্ট। জীবরূপী পাখিটি বিষয়রূপী ফল আহার করে, অথচ সে দুর্বল। আর শিবরূপী পাখিটি কখনো ফল খায় না, অথচ সে পুষ্ট। এক অশ্নন অন্ন অশ্ননন ভগবান স্বয়ং বিশ্বম্ভর। তিনি সবাইকে আহার করান, অথচ নিজে কিছুই খান না। তিনি আনন্দস্বরূপ বলে কখনো তার ক্ষুধা তৃষ্ণা জাগে না। একটু বিচার করে দেখুন, যদি ভগবানের ক্ষুধা পায় তাহলে সেই ক্ষুধাকে নিবৃত্ত করতে পারবে? আসলে ভগবানের কোনো বস্তুর প্রয়োজন নেই, কোনো ক্ষুধা নেই, কিন্তু তিনি প্রেমের জন্য ক্ষুধার্ত। পরমাত্মা জীবকে প্রেম প্রদান করেন, আর তিনি জীব থেকে প্রেম পেতে চান। অনেক লোক মনে করেন আমি ভগবানকে এত এত টাকা দান করেছি, তাই ভগবান আমার ওপর প্রসন্ন হয়ে যাবেন। ওহে, কোনো দরিদ্র ব্যক্তিকে অর্থ দান করে তাকে প্রসন্ন করতে পারেন, কিন্তু অর্থ দান করে যদি ভগবানকে ক্রয় করে নেওয়া যেত তাহলে কয়েক লাখ টাকা ভগবানকে দান করে কোনো বিত্তবান লোক বলতে পারতেন আমি এত লাখ টাকা দান করেছি, তাই হে ভগবান এবার আমার গৃহে আপনি অবস্থান করুন। তা হয় না। ভক্তিতে অর্থদান অতিশয় গৌণ বিষয়, কেননা ভগবান জীবের কাছে প্রেম পেতে চান, অর্থ নয়। এমনও দেখা যায় যে অনেক মানুষ স্ত্রীর সঙ্গে অধিক প্রেম করেন, স্ত্রী তার স্বামীর সঙ্গে অধিক প্রেম করেন, কাপড়ের সঙ্গে, এমনকি নিজ জুতার সঙ্গে প্রেম করেন, কোনো জড়বস্তুর সঙ্গে প্রেম করেন। সর্বোত্তম হল পরমাত্মার সঙ্গে প্রেম করা। ভগবানের প্রতি বিদুর দম্পতির কি অদ্ভুত প্রেম ছিল। 12টি বছর ধরে ছোট্ট একটি পর্ণ কুটিরে অবস্থান করে অতিশয় প্রেমের সঙ্গে সারাদিন ভগবানের সেবা পূজা ভক্তিতে কাটাতেন। খুব ক্ষুধা পেলে শাকান্ন খেতেন। আপনিও বিদুর দম্পতির মতো ভক্তি করার ইচ্ছা পোষণ করুন। তাঁদের মতো এরূপ ভক্তি করলে ভগবান আপনার গৃহেও এসে ভোজন করতে পারেন। স্মরণ রাখা উচিত, ভক্তির ফল ভোগ নয়, ভক্তির ফল ভগবান। বিদুর দম্পতির হৃদয় যখন প্রেমে পরিপূর্ণ হয়ে উঠেছিল তখন ভগবান বিদুরের পর্ণকুটিরে আগমন করে ক্ষুধার ভান করলেন। ভগবানের যেন ক্ষুধা পেয়েছে, বিদুর দম্পতির নিকট হতে শাকান্ন চেয়ে আহার করলেন।
যশোদা মা বালকৃষ্ণকে কোলে নিয়ে বোঝাতে চেষ্টা করে বলেন যে, পুত্র, তুমি আমার গৃহের মাখন না খেয়ে গোপীদের গৃহে চুরি করে কেন মাখন খাও? ঘরে এত মাখন, তোমার বন্ধুদেরও মাখন দেব, গোপীদের গৃহে মাখন খেতে চাও কেন? বালকৃষ্ণ বলেন, মা, কি করব আমি? তোমার গৃহের মাখনের চেয়ে গোপীদের গৃহের মাখন খুব ভালো। আসলে গোপীদের প্রেমই শ্রীকৃষ্ণকে আকর্ষণ করত। প্রেম রস বড়ই মধুর। গোপীদের মাখনে গোপীগণের প্রেম মিশ্রিত রয়েছে, তাই সেই মাখন শ্রীকৃষ্ণের অতি প্রিয় ছিল। পরমাত্মার সঙ্গে প্রেম করুন, প্রেমের সঙ্গে তার পূজা, স্মরণ, ভক্তি করুন, তাহলে আপনার গৃহে ভগবান আসতে পারেন, প্রকাশ হতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ বিদুরজিকে কৃতার্থ করে ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তখন বিদুরজি ভাবলেন যে ভগবান কৌরবদের গৃহে জল পর্যন্ত গ্রহণ করেননি, তাই কৌরবদেরকে ভগবান বিনাশ করবেনই। তাই বিদুর ধৃতরাষ্ট্রকে পুনঃ একবার বোঝানোর জন্য তার নিকট গমন করলেন। ভগবত ভক্তিতে এক চরম বিঘ্ন হল দেশ, তা অবশ্যই ত্যায্য। দুর্জন হতে সদা দূরে থাকা কর্তব্য, কিন্তু দুর্জনকে দেশ করা, তিরস্কার ও ঘৃণা করা, কুভাবনা রাখা উচিত নয়, বরং সদাই সদ্ভাবনা রাখা কর্তব্য। সকল জীব তো ভগবানেরই অংশ। সজ্জন দুর্জন, পাপ পুণ্য, ধর্ম অধর্ম সব কিছুরই আধার ভগবানই। দুর্জন এসেছে কোথা থেকে? ভগবান হতেই তো। তা জেনেও যদি কোনো জীবের প্রতি কুভাবনা রাখা হয়, তাহলে এর পরিণাম শুভ হয় না। এতে ভক্তিতে বিঘ্ন সৃষ্টি হয়। ভাগবতে বর্ণনা রয়েছে যে ধর্ম ভগবানের হৃদয়ে আর অধর্ম ভগবানের পিঠে। তাই অধর্ম, পাপ ও পাপী হতে দূরে থাকা ভালো, কিন্তু পাপীকে দেশ, ঘৃণা, তিরস্কার করা উচিত নয়। বিদুরজির জীবন আদর্শ শিক্ষণীয়। তিনি চিন্তা করেছেন ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ ভ্রাতা হওয়া সত্ত্বেও তার থেকে দূরে থাকা ভালো। তাই তাকে পরিত্যাগ করে, কত কষ্ট সহন করে জঙ্গলে জীর্ণ কুটিরে অবস্থান করছেন, কিন্তু তাই বলে ধৃতরাষ্ট্রের প্রতি তিনি সদ্ভাবনা পরিত্যাগ করেননি। সদ উপদেশ দ্বারা তাকে সঠিক পথে পরিচালনার উদ্দেশ্যে ধৃতরাষ্ট্রের নিকট আগমন করে তাকে সদ উপদেশ প্রদান করলেন। মহাভারতের উদ্যোগ পর্বে তা বিদুর নীতি নামে অভিহিত। জন্মন্ত্রীণ বৈদরিকং বদন্তি, অর্থাৎ বিদুরজি কর্তৃক ধৃতরাষ্ট্রকে উপদেশ। পুত্ররূপে পাপ এবং পুণ্য। রাজ্যে পাপ যখন অতিশয় বৃদ্ধি হয়, তখন পাপী প্রজা উৎপন্ন হয়। আবার রাজ্যে পুণ্য অতিশয় বৃদ্ধি হলে সেখানে কোনো পুণ্যাত্মার জন্ম হয়। দশরথ মহারাজ তার পূর্বের অনেক জন্মে কঠোর তপস্যা করে পুণ্য অর্জন করেছেন, আর এর শুভ ফলস্বরূপ ভগবান শ্রীরাম তার গৃহে আবির্ভূত হলেন। জনক সুকৃত মূরতি বৈদেহী, দশরথ সুকৃত রামদরে দেহি। তদ্রূপ জনক মহারাজের গৃহে জানকী মাতার আবির্ভাব হয়। জনক মহারাজ পরম জ্ঞানী ও ব্রহ্মনিষ্ঠ মহাপুরুষ ছিলেন, আর তাই ব্রহ্মবিদ্যা স্বরূপিণী শ্রী জানকী মাতা তার গৃহে আবির্ভূত হন। যে গৃহে অতিশয় পাপ বৃদ্ধি হয়, সেই গৃহে দুর্যোধনের মতো দুরাচারী পুত্রের জন্ম হয়। বিদুরজি ধৃতরাষ্ট্রের নিকট আগমন করে তাকে বললেন, দুর্যোধন তোমার পুত্র হলেও কুল বিনাশকারী তোমার পাপ। এক দুর্যোধনের প্রতি তোমার মোহ যদি ত্যাগ করতে পারো, তাহলে তোমার বংশ রক্ষা হবে। দুর্জন অতি পাপী যদি অধিক অর্থ সম্পদ ধনপ্রাপ্ত হয়, তাহলে সে আরও অধিক পাপ কার্য করে। বিদুরজি ধৃতরাষ্ট্রকে আরও বললেন, ভগবান শ্রীকৃষ্ণের নিকট পাণ্ডবগণ প্রিয়ভাজন, কেননা তারা কষ্টের মধ্যেও ধর্মকে আশ্রয় করে আছেন। তুমি পাণ্ডবগণকে অর্ধেক রাজ্য প্রদান করো, তাদের সঙ্গে যুদ্ধ করো না, অন্যথায় কৌরবদের বিনাশ হবে। মোহগ্রস্ত ধৃতরাষ্ট্র বললেন, আমি পাণ্ডবদেরকে ভালোভাবেই জানি, তারা ধর্মাত্মা, তারা রাজ্যপ্রাপ্তির জন্য যুদ্ধ করবে না।
তারা ভাববে যুদ্ধ করলে দেশের জনগণের কষ্ট হবে, তাই তারা সারা জীবন ধরেই কন্দমূল ফল খেয়ে জীবন কাটিয়ে দেবে, সম্পদের জন্য ঝগড়া বিবাদ করবে না। ধৃতরাষ্ট্রের এরূপ দৃঢ় বিশ্বাস ছিল পাণ্ডবগণ কখনো যুদ্ধ করবে না, এর ফলে আমার পুত্র দুর্যোধনের কখনো বিনাশ হবে না। বিদুরজি ধৃতরাষ্ট্রকে বললেন, স্মরণ রেখো, পাণ্ডবগণ যুদ্ধ না করলেও শ্রীকৃষ্ণ স্বয়ং যুদ্ধ করবেন। তিনি ধর্মের পক্ষপাতী, ধর্মের রক্ষক। গীতায় ভগবান অর্জুনকে বললেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ধর্মকে রক্ষার জন্যই ভগবান যুগে যুগে আবির্ভূত হন। সনাতন ধর্ম ভগবানের অতিশয় প্রিয়। যে গৃহে ধর্ম পালন করা হয় সেই গৃহে ভগবান বিশেষভাবে অবস্থান করেন। যে গৃহে ধর্ম পালন হয় না সেই গৃহ তো শ্মশান তুল্য। কিছু কিছু মানুষ পুস্তকের কিছু শব্দজ্ঞান অর্জন করে ব্রহ্মজ্ঞানের বিষয়ে অন্যকে অনেক কথা বলে থাকেন, কিন্তু নিজে ধর্ম পালন করেন না। আবার অনেকে জগৎকে প্রদর্শন করানোর জন্য সামান্য ভক্তি করেন, সকলের নিকট প্রকাশ ও প্রচার করেন আমি ভক্ত, আমি বৈষ্ণব। প্রকৃতপক্ষে তারা ধর্ম সঠিক রূপে পালন করেন না। যে জ্ঞান ভক্তি ও সাধনা ধর্মসম্মত নয়, বরং ধর্মবিরুদ্ধ, তা ভগবানের প্রিয় নয়। ভগবানের নিকট ধর্ম পরম প্রিয়। যে গৃহে ধর্ম পালন হয় না, ধরে নিতে হবে সেই গৃহে শান্তি বলে কিছু নেই। সনাতন ধর্মের মতো উদার কোনো ধর্ম হয়নি। নিজ ধর্ম ত্যাগ না করে এবং অপরের ধর্মের নকল না করা উচিত। আজকাল অনেক লোক মস্তকে শিখা রাখেন না, তা রাখতে লজ্জাবোধ করেন, অথচ দাড়ি এবং লম্বা চুল রাখেন। আমাদের ধর্মের চিহ্ন শিখা রাখা। ছোট্ট শিখাও রাখা যেতে পারে, তাতে ক্ষতি কিসের? আজকাল বিদেশের সঙ্গে সম্বন্ধ অধিক বৃদ্ধি হওয়ায় অনেকেরই নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা কমে গেছে। ললাটে তিলক চন্দন কুমকুম ভস্য ধারণ করা কর্তব্য, কিন্তু সাধারণ মানুষ তা ধারণ করতে লজ্জাবোধ করে। অথচ মিথ্যা কথা বলতে, পাপ কার্য করতে তারা লজ্জাবোধ করেন না। গলায় তুলসী রুদ্রাক্ষের মালা ধারণ করা কর্তব্য, কিন্তু তারা তা করেন না, তা করতে লজ্জাবোধ করেন। ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা নেই। ধর্মের রক্ষার জন্যই ভগবান যুগে যুগে জগতে আবির্ভূত হন। ধর্মই ভগবানের স্বরূপ। বিষ্ণু সহস্রনাম স্তোত্রে ধর্ম ভগবানের এক নাম বলা হয়েছে। ধর্মবিদুত্তম। স্বামী শঙ্করাচার্য মহারাজ বিষ্ণু সহস্রনাম স্তোত্রের উপর যে ভাষ্য রচনা করেছেন, তাতে লিখেছেন যে যতদিন দেহবোধ আছে ততদিন পর্যন্ত সবাইরই ধর্মের প্রয়োজন আছে। আত্মজ্ঞানের সাধক, যোগের সাধকদের যতদিন স্ত্রী পুরুষ বোধ রয়েছে ততদিন পর্যন্ত তাদের ধর্মের আশ্রয় গ্রহণের প্রয়োজন আছে। সেই পরম স্থিতি প্রাপ্তির পূর্বে যদি তারা ধর্মের আশ্রয়কে ত্যাগ করেন তাহলে তাদের দ্রুত পতন হয়। এমনকি যাদের দেহবোধ লুপ্ত হয়েছে, অর্থাৎ আমি পুরুষ আমি স্ত্রীলোক এরূপ ভাবনা লুপ্ত হয়েছে, এমন মহাপুরুষও জগতে শিক্ষা ও আদর্শ স্থাপনের জন্য ধর্ম পালন করেন, শাস্ত্র পালন করেন। এটা স্পষ্ট যে যতদিন দেহবোধ আছে ততদিন ধর্মের প্রয়োজন আছে। এটা ভাগবতে উল্লেখ রয়েছে। দেহবোধ লোপ পেলে যদি কেউ ধর্মকে কখনো ত্যাগ করেন তাহলে তা ক্ষমার যোগ্য। পাণ্ডবগণ অতিশয় দুঃখ কষ্টের মধ্যেও নিজ ধর্মকে পরিত্যাগ করেননি, তাই ভগবান পাণ্ডবগণকে ত্যাগ করেননি। শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ সর্বপ্রকার ঐশ্বর্যযুক্ত স্বর্ণের দ্বারকা ছেড়ে বারবার পাণ্ডবগণের কাছে চলে আসতেন কেন? কি প্রয়োজন ছিল তা করার? এর কারণ হলো পাণ্ডবগণ সতত ধর্মকে আশ্রয় করে থাকেন। যেখানে ধর্ম সেখানেই ভগবান। যে গৃহে ধর্ম পালন হয় না সেই গৃহে ভগবান আসেন না, প্রকাশিত হন না। আজ সমস্ত দ্রব্যের এত দুর্মূল্য কেন? মানুষ ভগবানকে নিবেদন না করে অন্ন গ্রহণ করে থাকে, তাই এই দুর্মূল্য।
পৃথ্বীদেবী বা ভূমি অন্ন প্রদান করেন, আর পৃথ্বীদেবীর স্বামী হলেন পরমাত্মা। পৃথ্বীদেবী ধর্মরক্ষার্থে অন্ন উৎপন্ন করেন। গাভী যেমন তার বাছুরের জন্য দুধ প্রদান করেন, তদ্রূপ পৃথ্বীদেবী তার সন্তান আমাদের জন্য অন্ন উৎপাদন করেন। যেখানে সঠিক রূপে ধর্ম পালন হয় সেখানে ধরিত্রী সব কিছু প্রচুর উৎপন্ন করেন। এই ভারত ভূমি একদিন বস্তুত স্বর্ণভূমি ছিল। একদিন এই ভূমি হীরা মানিক স্বর্ণ ভরা ছিল। সে সময় কখনো দুর্ভিক্ষ হতো না। বেদে তো এরূপ বর্ণনা রয়েছে যে একসময় এই ভারতের নদীতে দুধ ও ঘি বইত। ঘৃতস্য ধারা অভিচাকসীমি। যে দেশে একদিন দুধ নদীতে বইত, আজ সেখানে দুধ বোতলের মধ্যে হয়ে গেছে। কয়েক বছরের মধ্যে মানুষ ঘি কিসের মধ্যে দিয়ে আসবে তা কল্পনার বাইরে। মানুষ আজ ধর্মকে পরিত্যাগ করেছে, ধর্ম পালন করে না, ধর্মের প্রতি শ্রদ্ধা রাখে না। যে ব্যক্তি ধর্মকে ত্যাগ করে ভগবানও তাকে ত্যাগ করে। গৃহে পবিত্রতার সঙ্গে রান্না করা কর্তব্য। রান্নাঘরকে পবিত্র রাখা চাই, কেননা রান্নাঘর অন্নপূর্ণা মায়ের মন্দির। কোনো দুষ্ট মানুষ অপবিত্র শরীরে কেহ যেন রান্নাঘরে প্রবেশ না করে, অন্ন জলকে যেন স্পর্শ না করে। অপবিত্র অশুদ্ধ স্পর্শে বিভিন্ন প্রকার স্পর্শদোষ উৎপন্ন হয়। আজকাল কোনো লোক চপ্পল জুতা পরিধান করেই রান্নাঘরে প্রবেশ করে থাকে, তাতে নিজেদের খুব চতুর ও আধুনিক মনে করেন এবং আমি অতি দক্ষ নিপুণ হয়ে উঠেছি। ওরে মূর্খ, দক্ষ নিপুণ হয়েছেন অথবা আপনার পতন হয়েছে তা তো ভগবানই জানেন। মনে রাখবেন, রান্নাঘর মা অন্নপূর্ণার মন্দির, তাই পবিত্রতার সঙ্গে যেন রান্না করা হয়। দোকানে বা বাজারের রান্না করা খাদ্য কখনো আহার করা উচিত নয়, তা খেলে বুদ্ধিভ্রষ্ট হয়। দোকান বা বাজারের রান্না করা খাদ্যে অনেক লোকের দৃষ্টি পতিত হয়, ফলে তাতে দৃষ্টিদোষ স্পর্শ করে। সেই খাদ্যে যদি স্বচ্ছতা রক্ষাও করা হয়, তথাপি সেই খাদ্য মোটেই পবিত্র নয়। কোনো ব্যক্তি যদি দোকান ও বাজারে প্রস্তুত করা অন্ন আহার ত্যাগ করে নিজ গৃহে পবিত্রতার সঙ্গে অন্ন রান্না করেন, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করেন, মাত্র 6 মাস যদি এরূপ পবিত্র অন্ন গ্রহণ করেন, তাহলে সেই ব্যক্তির বুদ্ধি যে কতটুকু সংশোধিত হয় তা নিজেই নিশ্চিত রূপে উপলব্ধি করতে পারবেন। আজকাল কোনো মায়েদের নিজ গৃহে রান্না করতে আলস্য আসে, তাই বাজার বা দোকানের প্রস্তুত করা আহার্য ক্রয় করে নিয়ে আসেন, নিজে তা আহার করেন, ছেলে মেয়েদেরকেও সেই খাদ্য সেবন করান। তাতে নিজ বুদ্ধি এবং বাচ্চাদের বুদ্ধিও খারাপ হয়ে যায়। কোনো মায়েরা বাইরে খুব ঘোরাফেরা করেন, গৃহে রান্না করার সময় হয় না তাদের। গৃহে রান্না করা ভক্তির অংশ। গৃহে শুদ্ধ পবিত্র ভাবে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করলে ভগবান প্রসন্ন হন। কোনো মাতাগণ মনে করেন যে মন্দিরে গিয়ে কোনো কাজকর্ম করাই প্রকৃত ভক্তি, আর নিজ গৃহের কাজকর্ম হলো জাগতিক ব্যবহার। এটা ভ্রান্ত ধারণা, কেননা আপনার গৃহের মালিক বস্তুত ভগবান। গৃহের কোনো ব্যক্তিকে আহার করানোর উদ্দেশ্যে রান্না করা হলে তা জাগতিক ব্যবহার বলে গণ্য হবে। কিন্তু আমি আমার ভগবানের জন্য রান্না করব, তাকে আহার করাবো, হৃদয় এরূপ প্রেম ভাবনা রেখে রান্না করা হলে তা ভক্তি করাই হবে। বেদে বর্ণনা রয়েছে, মোঘমন্নং বিন্দতে অপ্রচেতা কেবলাঘো ভবতি, কেবলাদি কেবলং আঘ ভবতি। যদি ভগবানকে আহার করানোর জন্য উদ্দেশ্যে হৃদয় শুদ্ধ প্রেম ভাবনা নিয়ে পবিত্রতার সঙ্গে রান্না প্রস্তুত করা হয়, আর তাতে 2-4 ঘন্টাও সময়ও যদি ব্যয় হয়, ভগবান মনে করেন যে এই ব্যক্তি রান্না করছেন না, বরং আমার ভক্তি উপাসনা করছেন, সাধনা করছেন। তাই ভগবানের জন্য রান্না করুন, শুদ্ধ পবিত্রতার সঙ্গে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য রান্না করুন, তাহলে সেই রান্নাঘরে মা অন্নপূর্ণা অখণ্ড রূপে নিবাস করবেন। এই যে খাদ্যদ্রব্যের দুর্মূল্যতা কখন হতে শুরু হয়েছে, যখন থেকে মানুষ টেবিল চেয়ারে বসে আহার গ্রহণ করতে শুরু করেছে, তখন হতেই দুর্মূল্য শুরু হয়েছে।
টেবিল চেয়ারে বসে আহার করা উচিত নয়। এই সব কার্য বিদেশের অনুকরণ। আহারের জন্য ভূমির ওপর পবিত্র আসনে বসা উচিত। রান্না করা আহার্য ভগবানকে ভোগ দিন, অগ্নিতে আহুতি প্রদান করুন, তখন সেই অন্ন অমৃত হয়ে থাকে। অমৃতস্য উপস্থ রণমসি অমৃতস্য পিধানমসি অমৃতবদ ভুঞ্জিথ। বেদে বর্ণনা রয়েছে যে অন্নকে অমৃত বানাও, ভগবানকে ভোগ নিবেদন করার পরে সেই অন্ন অমৃত হয়ে যায়। ভগবানের চক্ষুতে অমৃত। যদি শুদ্ধভাবে প্রেমের সঙ্গে ভগবানকে ভোজন করানো হয়, তাহলে ভগবান তা আহার করেন। তখন সেই অন্নে এক দিব্য সাত্ত্বিক স্বাদ এসে থাকে। পবিত্রতার সঙ্গে রান্না করে তা ভগবানকে ভোগ নিবেদন করে, অগ্নিতে আহুতি প্রদান করে, অন্নকে অমৃত বানিয়ে পবিত্র ভূমি আসনে বসে ভগবানের নাম জপ করে তাকে স্মরণ করে ভোজন করুন। মাত্র 6 মাস এরূপ করে এর শুভফল নিজেই উপলব্ধি করুন। আপনার নিজ অন্তরাত্মা বলবে, 6 মাস আগে আমার মন অনেক অশুদ্ধ ছিল, এখন কিছুটা সংশোধিত হয়েছে, এখন পাপ কার্য কম হচ্ছে। 6 মাস পবিত্র অন্ন পেটে প্রবেশ করলে নিজ বুদ্ধি যে সংশোধিত হয় তা নিজেই উপলব্ধি করতে পারবেন। ভক্তগণ, ভাগবত কথা আজকে এখানেই শান্ত করছি। পরের দিন এই ভাগবতীয় বার্তাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।